জয় হোক প্রভু নারায়ণের জয়, জয় হোক দেবাদিদেব মহাদেবের জয়, জয় হোক দেবী মা মনসা দেবীর জয়, জয় জয় ৩৩ কোটি দেব দেবীর চরণে এই অধম সন্তানের শতকোটি প্রণাম। তথাস্তু। ওগো প্রভু, উষা অনুরুদ্ধ, আজ এই দেবালয়ে দ্বিতীয়বার আমাদেরকে নিমন্ত্রণ, আমি যে কিছুতেই কিছু বুঝতে পারছি না প্রভু। সত্যই বলেছ, সবে মাত্র তোমরা নিত্য পরিদর্শন করে হয়তো নিজের বাসভবনে গিয়ে উপস্থিত হয় না। সত্যই। তবে তার পশ্চাতে কারণ সিজুয়া পরিত্যাগ করে ভগিনী পদ্মাবতী হঠাৎ এসে বলতে চাই, দাদাকে বহুদিন বিগত সৌরভ্যের নিত্যগীত দর্শন আমরা করি নাই, তাই তো খুব ভরা আশা নিয়ে এসেছি আমি তাদের নিত্যগীত পরিদর্শন করব। তবে এসেই যখন উপস্থিত হয়েছে, আরম্ভ করো মধুর নিত্যগীত। যথাজ্ঞা প্রভু। এই মুহূর্তে আমরা এই সর্বদেব দেবের সম্মুখে আমরা সম্পূর্ণভাবে আমাদের নিত্যগীত তুলে ধরব। তথাস্তু। যথাজ্ঞা। ঘোষা প্রাণনাথ, যখনই এসেছি এই দেওয়ালয়, তুমি সুন্দর করে আমার মৃদঙ্গের তালে তালে নৃত্য করিবে। ওগো, আজ তুমি দিবে মৃদঙ্গে তাল, সেই তালে তালে তোমার উষা নৃত্য করবে গো। সত্যই সত্য, আর বিলম্ব নয়। সর্বদেব দেবগঞ্জে অপেক্ষা করছে, কখনই নৃত্যগীতি আরম্ভ হবে, কখনো উষা অনুরোধের নৃত্যগীতি আমরা দর্শন করিব। বেশ, তবে তুমি মৃদঙ্গ তাল দাও, সেই তালে তালে আজ তোমার উষা নৃত্য করবে। বেশ সবে। আরে ঝুমুরি ঝুমুরি নপুরি বাজে, ঘুমটা খুলে হাই মরিলা ঝুমুরি ঝুমুরি নপুরি বাজে, ঘুমটা খুলে হাই মরিলা কেন জননী, এই নৃত্য দেখে কি তুমি সন্তুষ্ট হওনি? না ওগো
জননী, এই নৃত্য করে 33 কোটি দেব দেবীর আমি মন আমি জয় করি, আজ তুমি কেন সন্তুষ্ট হওনি মা? এই নৃত্য আমার পছন্দ নয়, তাই আমি এই নৃত্য দেখতে চাই না। কোথায় দাদা? পদ্মাবতী, আমি এই নৃত্য দেখতে চাই না। কিন্তু কেন? প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় যে নৃত্য পরিদর্শন করে, তাই তো তারা আরম্ভ করেছে। না দাদা না, আর যদি তুমি এও দেখতে না চাও, তবে বলো তোমার মনের অভিলাষ, তুমি কোন নৃত্য? আমি যে নৃত্য দেখবো সেই নৃত্য যদি ওনারা পৌঁছা না খাই, তবে আমি এই থাকবো, নইলে আমি সিজুয়া চলে যাবো। হ্যাঁ, এমন কোন নৃত্য রয়েছে যে নৃত্য দেখলে তুমি সন্তুষ্ট হবে? বলো, আমি সেই নৃত্য শ্রবণ করতে চাই। তবে শুনে নাও, আমি বলছি, দুই হাতে দুই তেলের বাতি। তবে শুনে নাও, আমি বলছি, দুই হাতে দুই তেলের বাতি, মস্তকে রইবে জলের গতি। নাচিতে হবে কাঁচা সারের উপর, না নড়িবে তোমার পায়ের উপর, না নড়িবে তোমার মালা। তাই আজ আমি যে নৃত্যের কথা বললাম, তুমি অবশ্যই দেখা। এই দেবশুভ অপমান করে তুমি যেও না গো। তুমি যেভাবে বলেছ আমি সেইভাবেই নৃত্য করবো জননী। তবে উৎসাহের অর্থ প্রভু, এ বড় ভয়াবহ নৃত্য তোমরা পরিদর্শন করতে পারবে কিনা জানি না, তবে অলক্ষ্যে লক্ষ্য করো, 33 কোটি দেবদেবী সকলেই যেমন সন্তুষ্ট হয়েছিল, তেমনি ভাবে সকলে সন্তুষ্ট আছে। তবে সাবধান, এমন ভাবে নৃত্য পরিদর্শন করবে যাতে তোমাদের তাল ভঙ্গ না হয়, আর যদি তাল ভঙ্গ হয় তাহলে আমি তোমাদের উপযুক্ত শাস্তি দেব। হ্যাঁ, যথাজ্ঞা প্রভু। তথাস্তু, আরম্ভ করো। যদি আমাদের তালভঙ্গ হয়, প্রভু আমাদের অভিশপ্ত করবে। ও প্রেরণা, উষা, সবর করেছ গো। সবই শ্রবণ করলাম উষা। যদি আমাদের তালভঙ্গ হয়ে যায়, প্রভু আমাদের অভিশপ্ত করবে। আমাদের কখনো তাল ভঙ্গ হতে পারে না উষা, এমনটাই দেবালয়ে কোনোদিন হয়। তুমি চিন্তা করো না, সর্বসময় আমি তোমার পাশে রয়েছি। বেশ, তুমি সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করো। তুমি মৃদঙ্গ তাল দাও, সেই তালে তালে তোমার উষা নৃত্য করবে, তোমার উষা নৃত্য করবে গো। বেশ, ঢলক বেহালা সীতারা বিনায়ারে একতা থমকে বাজে রে আহারে 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 বেহালা সীতারা হলো মন্দিরা বেহালা সীতারা বিনায়ারে তারা থমকে বাজে আহারে আহারে আহারে
তেরে নারকেল ধান দাদা তেরে নারকেল ধান দাদা তেরে নারকেল ধান দাদা তেরে নারকেল ধান দাদা তেরে নারকেল দাদা তেরে ধান উষা নাচে গুর 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 হুলা ওই উষা নাচে গুর 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 হুলা ওই উষা নাচে গুর 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 হুলা ওই উষা নাচে আপনি কি আমাদেরকে এইভাবে অপমানিত হওয়ার জন্য ডেকেছেন? এই যে সমাজে আজকে যেন নৃত্য গীত করতে করতে আমাদেরকে দেখে আজকে তারা অপমানিত করছে। কোথায় দেবীগণ? চলো নিজ নিজ কুটিরে ফিরে যাবো। একই বিশাল মধ্যে এতই তোমাদের গৌরব, এতই তোমাদের অহংকার, আমার সমাজে করলে কলঙ্কিত। সাক্ষী রহিল জলবাই মানুষের ঘর, আর ভাবিবে এক মনে, হারাইলে ধন পাইবে, মরিলে মরাজি আইবে। এই হল বড় বচন। যাও যাও সব পৃথিবীর ভিতর মর্তলোকে থাকা গিয়ে আজ একটু মাত্র ছোট ভুলের কারণে আমাদেরকে মর্তধামে যাওয়ার অভিশাপ দিয়ে দিলেন প্রভু। কিন্তু আমি যে চাইনি সাউন্ড প্রতিনিয়ত তোমরা নৃত্য করে দর্শন করো। এক নতুন নৃত্য করতে গিয়ে তোমরা তাল ভঙ্গ করেছ। লক্ষ্য লক্ষ্য করো, সভা পরিত্যাগ করে 33 কোটি দেবী সকল উৎসাগত হয়ে বিদায় নিয়ে গেল সভা পরিত্যাগ করে। আপনি সেই অভিশাপ ফিরিয়ে এলেন প্রভু, ফিরিয়ে এলেন। হয় না, আপনার পদ ধরে বলছি প্রভু, পদ ধরে হয় না সর্বরক্ষ, হয় না। আমার মুখ থেকে যখন একবার অভিশপ্ত বাণী বের হয়েছে, এই মুহূর্তে পদ্মাবতীর হস্ত ধরে পদার্পণ করো মন্ত্রের মধ্যে। না প্রভু না, এত বড় অভিশাপ, এত বড় অভিশাপ আপনি করবেন না প্রভু। উষা আর খণ্ডন করে লাভ নেই। এই দেবতারা হচ্ছে অনেক স্বার্থপর। একটি ছোট্ট মাত্র ভুলের কারণে আজ এত বড় অভিশাপ। অনিরুদ্ধ, কিবা দোষ করেছিলাম প্রভু আপনাদের চরণে? এই স্বর্গপুর ছেড়ে আমাদেরকে মর্তধামে জন্ম নিতাম 12 বছরের জন্য। তোমাদের ভুল তোমরা নিজে অনুসরণ করো। 33 কোটি দেবদেবী সকলে উৎসাহগত হয়ে সভা পরিত্যাগ করে সভাকে শূন্য করে বিদায় নিয়ে চলে গেল। এই দেবসভার মায়া, দেবতাদের ভালোবাসা, আমি এদের ছেড়ে কেমন করে মর্তধামে যাব? পারবো না প্রভু, পারবো না। পারতেই তো হবে। অভিশপ্ত জীবন নিয়ে তোমাদের মর্তের ধামে পদার্পণ করতে হবে। আমরা যখন ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমরা করব। অবশ্যই করতে হবে। আপনি আমাদের আজ্ঞা দেন। আমরা এই মুহূর্তে মর্তধামে জন্ম নিল 12 বছর। হ্যাঁ, ওই সাউন্ড অন করে তো নৈর বাড়ি বরিশন করে
তোমাদের আর স্থান হবে না। তাই এই মুহূর্তে সাহস তোমাদের আমি তুলে দিতে চাই পদ্মাবতীর হস্তে। তার হস্ত আরোহণ করে, তার সারথি আরোহণ করে এই মুহূর্তে বিদায় নিয়ে যাও। দাদা গো, পদ্মাবতী, যে অভিশাপ করেছেন হ্যাঁ, আর বিলম্ব করে কোনো লাভ নেই। এই মাত্র অনুরোধ পুস্তকে আমার হাতে তুলে দেন, আমি নিয়ে গিয়ে মর্ত জগতে আমার নিজের কর্মে লাগাবো। বেশ, মুছে ফেলো নয়ন বাড়ি, পদার্পণ করো মর্ত ধামে। এই নাও। কি? মায়ের সঙ্গে যাব আমি সত্যই, তবে কিন্তু মাকে একটি আমায় কথা দিতে হবে। কি? আমি চাই না ওই মর্তে গিয়ে কোনো পরপুরুষের মুখ আমি দর্শন করতে। আমি এখানে যেমন স্বামী স্ত্রী আছি, ওই মর্তে গিয়েও যেন হয়ে থাকতে পারি। চললে উষা, তুমি যে আশা নিচ্ছ তোমার আশা পূর্ণ হবে। আজ আমি নিয়ে মর্তে জন্ম দেব, কথা দিচ্ছি তোমাদের দুজনের যুগল মিলন আমি মর্তে করে দেব। তবে একটু সময় দাও মা, যাবার সময় ঠাকুরের চরণে একেবারে প্রণাম করতে দাও। তাই হবে। অনুরোধ, আপনি হচ্ছে আমাদের পিতার সমতুল্য, জানি আপনি আমাদের আশীর্বাদ করেন। আপনার আশীর্বাদে আমরা মর্ত ধামে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। পারবে। পদ্মাবতী অঙ্গীকার করলো তোমরা যেমন স্বর্গ সভা মাঝে যুগল রূপে রয়েছ, তেমনি থাকবে মর্ত মাঝে যুগল রূপে। বিদায় দেন প্রভু, বিদায় দেন। আমি তোমাদের বিদায় দেব। আমার অনুরোধ, সময় হলো, দাও বিদায়, মোছে আঁখি দুয়ার খুলে দেন বিদায়। আমি তোমাদের বিদায় দেব। আমি কি তোমাদের অভিশাপ করেছি? আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দরদিদা মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। উষা, উষা গো, আমি তোমাদের অভিশাপ করেছি, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি পারি না তোমাদের নয়ন বাড়ি দর্শন করে। ফোটে যে ফুল সন্ধ্যা রাতে, সে